নমস্কার বন্ধুরা, আমার ইচ্ছেগুলো নিয়ে চলে এলাম। কেমন আছো তোমরা? আজ আমি রান্না করেছি কাশ্মীরি বাঁধাকপির ঘন্ট। দেখে নেওয়া যাক কিভাবে বানালাম। একটা 600 গ্রাম বাঁধাকপি, 150 থেকে 200 গ্রাম আলু, 2টো টমেটো আর কিছুটা মটরশুঁটি। বাঁধাকপিগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে 600 গ্রাম মতো বাঁধাকপি আছে। নিয়েছি কিছুটা মটরশুঁটি আর 200 গ্রাম মতো আলু। 600 গ্রাম বাঁধাকপিতে 200 গ্রাম আলু যথেষ্টই। আর এখানে আছে 2টো টমেটো বড় বড় করে কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা। কাশ্মীরি বাঁধাকপি ঘন্ট, তাই জন্য আমি আলুগুলোও বড় বড় করে কেটেছি। তাই তেল গরম হয়ে গেছে, এবারে আমি আলুগুলো ভেজে নেব। একটু হলুদ দিয়ে আলুগুলো ভাজবো। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে এবারে তুলে নেব। ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা 5 ফোড়ন, একটু সাজিরে, 2টো তেজপাতা আর এখানে হিং আছে, হিং দিয়ে দেব। আলুগুলো ভেজে তুলে নেবার পরও বেশ কিছুটা তেল আছে। এবারে আমি ফোড়নগুলো দিয়ে দিলাম। 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর একটু সাজিরে। ফোড়নগুলো একটু নেড়ে চেড়ে নিলাম। দিয়ে দেব একটু হিং। ফোড়নটা রেডি হয়ে গেলে এবারে আমি এই যে কেটে রেখেছি বাঁধাকপিগুলো দিয়ে দেব। ফোড়নের ওপর বাঁধাকপিগুলো নেড়ে চেড়ে 3-4 মিনিট নেড়ে চেড়ে কিছু শুকনো মশলা আমি দিয়ে দিলাম। জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ করে আর লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। লঙ্কাটা আরও বেশি ঝাল খেলে একটু বেশি দেওয়া যেতে পারে, আমি একটু কম করেই দিলাম। নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ। আদা আর গোলমরিচের গুঁড়ো আর আদা বাটা, এটা আমি মিশিয়ে নেব। দিয়ে দেব আদা বাটা আর গোলমরিচ গুঁড়োটা গুলে রেখেছিলাম। দিয়ে এবারে ভালো করে কষে নেব মশলাগুলোকে একসাথে। দিয়ে দেব কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কাগুলো আর টমেটো কুচোনো। দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো। এবারে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবারে নুন দিয়ে মশলা আর সবজিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। সবজিগুলো অনেকটা কমেও গেছে,
কষতে কষতে। এবারে আমি জল দিয়ে দেবো একটু। সবজিগুলোকে সেদ্ধ হতে হবে, আলু বাঁধাকপি সেদ্ধ হতে হবে। 10 মিনিট মতো ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিলাম। শীতকালের বাঁধাকপি, তাই খেতেও অত্যন্ত সুস্বাদু হবে। সেদ্ধ হয়ে গেছে আলুগুলো। নিরামিষ বাঁধাকপির ঘন্ট, তাই একটু চিনি দিতে হবে। এখানে একটা জায়ফল আছে, এই জায়ফলটা সামান্য একটু কুড়ে নেব। এই যে সামান্য একটু কুড়ে নিলাম জায়ফল থেকে। জায়ফলের গুঁড়ো অল্প একটু, একদম, কারণ আমার সবজির পরিমাণটা কম আছে, খুব বেশি বেশি হলে একটু বেশি দিতে হয়। বাঁধাকপিগুলো অনেক কমেও গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি বাড়ির তৈরি একটু গাওয়া ঘি দিয়ে দিলাম। বাড়িতে তৈরি ঠিক মতো হয়তো হয়নি, একটু রঙটা ঠিক আসেনি, সাদা সাদা লাগছে। কাশ্মীরি বাঁধাকপির ঘন্ট এরকম দেখতে হয়েছে, দেখো। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানিও, আর একটা করে লাইক করে দিও। আজ আসি, আবার আসবো অন্য কোনো দিন এরকমই কোনো রেসিপি নিয়ে। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা।